আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কোরআনের ওয়াজের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক, সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা সূরা আন-নাস তাজবিদ সহ প্র্যাকটিক্যাল, বানান, উচ্চারণ ও রিডিং কিভাবে পড়া যায় তা শিখব ইনশাআল্লাহ। আসুন শুরু করি এবং বেশি বেশি শেয়ার করে অপর ভাই বোনদের জানার এবং শেখার ব্যবস্থা করি। এতে করে আমরা সকলেই কোরআন তেলাওয়াত শিখতে পারব এবং পড়তে পারব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফের পেশ লামের জজম কুল, কফের পেশ লামের জজম কুল, কফের পেশ লামের জজম কুল। কিসের কায়দা হয়েছে? জজমের কায়দা। জজমের কায়দা হলো জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কফের পেশ লামের জজম কুল। আলিফের জবর আ, আলিফের জবর আ। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের জবর আ। আইনের পেশ ওয়ার জজম উ, আইনের পেশ ওয়ার জজম উ। কিসের কায়দা হয়েছে? মাদ্দে তবাইর কায়দা। মাদ্দে তবাইর কায়দা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের আরফ। মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আইনের পেশ ওয়ার জজম উ, জালের পেশ জু, জালের পেশ জু। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জালের পেশ জু। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। উল আ উ জু, উল আ উ জু, উল আ উ জু। এবার আমরা একসঙ্গে উচ্চারণ করব। উল আউযু, উল আউযু, উল আউযু, উল আউযু। বায়ের জের বি, বায়ের জের বি। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বায়ের জের বি। রয়ের জবর বায়ে তাশদীদ রব, রয়ের জবর বায়ের তাশদীদ রব। কিসের কায়দা হয়েছে? তাশদীদের কায়দা। তাশদীদের কায়দা হলো তাশদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। রয়ের জবর বায়ের তাশদীদ রব। বায়ের জের নুনের তাশদীদ বিন, বায়ের জের নুনের তাশদীদ বিন। কিসের কায়দা হয়েছে? ওয়াজিব গুন্নার কায়দা হয়েছে। ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাশদীদ থাকিলে ওয়াজিব গুন্না। বায়ের জের নুনের তাশদীদ বিন। ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। বি রব বিন, বি রব বিন, বি রব বিন। এবার একসঙ্গে উচ্চারণ করব। বিরব্বিন, বিরব্বিন, বিরব্বিন। শুরু থেকে আসি একবার।
কুল আউযু বিরাব্বিন নুনের জবর খালি আলিফ না নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা মাদ্দে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের জবর খালি আলিফ না সিনের জের সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জের সি এবার ভাঙা উচ্চারণ করব না সি একসঙ্গে বলবো না সি এরপর আছে ওয়াকফ এখানে ওয়াকফ করলে মধ্যে আরজির কায়দা হয়ে যাবে মধ্যে আরজির কায়দা হলো মদ হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন নাস এবার পুরো আয়াত একসঙ্গে বলবো কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মিমের জবর মান কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিমের জবর মা লামের জের লি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লামের জের লি কাফের জের নুনে তাসদীদ কিন কিসের কায়দা হয়েছে ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিব গুন্না কাফের জের নুনে তাসদীদ কিন নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের জবর খালি আলিফ না সিনের জের সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জের সি নাসি এবার ভাঙ্গা উচ্চারণ করব মা লি কিন না সি মা লি কিন না সি মা লি কিন না সি এবার একসঙ্গে উচ্চারণ করব মালিকিন নাসি এরপরে আছে ওয়াকফ এই ওয়াকফ করলে এখানে মধ্যে আরজির কায়দা হবে মধ্যে আরজির কায়দা হলো মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন মালিকিন নাস তারপরে আলিফের জের ই কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফের জের ই লামের খারা জবর এক আলিফ লা কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হলো খারা জবর খারাজের উল্টা পেশ মাদ হয় ইয়াকেও মাদ্দে তবাই বলে লামের খারা জবর এক আলিফ লা হায়ের জের নুন তাসদীদ হিন
হায়ের জের নুনে তাসদীদ হিন কিসের কায়দা হয়েছে ওয়াজিব গুন্নার কায়দা ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না হায়ের জের নুনে তাসদীদ হিন নুনের জবর খালি আলিফ না নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা মাদ্দে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরাফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের জবর খালি আলিফ না সিনের জের সি সিনের জের সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জের সি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব ই লা হিন না সি ই লা হিন না সি এবার একসঙ্গে উচ্চারণ করব ইলাহিন নাসি ইলাহিন নাসি ইলাহিন নাসি এরপর আছে ওয়াকফ এখানে ওয়াকফ করলে মধ্যে আরজির কায়দা হবে মধ্যে আরজির কায়দা হলো মাদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে এক তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন ইলাহিন নাস ইলাহিন নাস তারপর আসি মিমের জের নুনের জজম মিং মিমের জের নুনের জজম মিং মিমের জের নুনের জজম মিং কিসের কায়দা হয়েছে ইখফার কায়দা হয়েছে ইখফার কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইখফার হরফ আসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে ইখফা করিয়া পড়িতে হয় মিমের জের নুনের জজম মিং শিনের জবর রয় তাসদীদ শার শিনের জবর রয় তাসদীদ শার কিসের কায়দা হয়েছে তাসদীদের কায়দা হলো তাসদীদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে শিনের জবর রয় তাসদীদ শার শিনের জবর রয় তাসদীদ শার রয়ের জের লামের জজম রিল রয়ের জের লামের জজম রিল কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় রয়ের জের লামের জজম রিল রয়ের জের লামের জজম রিল রয়ের জের লামের জজম রিল ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ মিং শার রিল মিং শার রিল একসঙ্গে উচ্চারণ করব মিং শার রিল ওয়ার জবর সিনের জজম ওয়াস ওয়ার জবর সিনের জজম ওয়াস কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ওয়ার জবর সিনের জজম ওয়াস ওয়ার জবর সিনের জজম ওয়াস ওয়ার জবর খালি আলিফ ওয়া ওয়ার জবর খালি আলিফ ওয়া কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরাফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়ার জবর খালি আলিফ ওয়া সিনের জের লামের জজম সিল সিনের জের লামের জজম সিল কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় যেমন সিনের জের লামের জজম সিল ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়াস ওয়া সিল ওয়াস ওয়া সিল এবার একসঙ্গে উচ্চারণ করব ওয়াসওয়াসিল 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 শুরু থেকে আসি মিন শাররিল ওয়াসওয়াসিল
মিং শাররিল ওয়াসওয়াসিল খয়ের জবর নুনে তাসদীদ খন খয়ের জবর নুনে তাসদীদ খন কিসের কায়দা হয়েছে ওয়াজিব গুন্নার কায়দা ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না খয়ের জবর নুনে তাসদীদ খন নুনের জবর খালি আলিফ না নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা মাদে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের জবর খালি আলিফ না সিনের জের সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের যে সি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব খন না সি খন না সি খন না সি একসঙ্গে উচ্চারণ করব খন না সি খন না সি খন না সি এবার আয়াতের শুরু থেকে আসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি এরপর আছে ওয়াকফ করলে এটা মধ্যে আরজির কায়দা হয়ে যাবে মধ্যে আরজির কায়দা হলো মদ হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়তে হয় যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তারপরে আসি এখানে আলিফের উপর জবর নেই কিন্তু আলিফের উপর জবর ধরে পড়তে হবে যেহেতু আলিফের উপর কোনো হরকত নেই জবর জের পেশ অথবা কোনো কিছুই নেই এই কারণে আলিফের উপর হরকত দিয়ে ধরে পড়তে হবে আলিফের জবর লামের জজম আলিফের জবর লামে তাসদীদ আল আলিফের জবর লামের তাসদীদ আল কিসের কায়দা হয়েছে তাসদীদের কায়দা হলো তাসদীদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আলিফের জবর লামে তাসদীদ আল লামের জবর লা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লামের জবর লা জালের জের ইয়া জজম জি কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হলো জের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় জালের জের ইয়া জজম জি ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব আল লা জি আল লা জি একসঙ্গে উচ্চারণ করব আল্লাযী ইয়ার পেশ ইউ কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ইয়ার পেশ ইউ ওয়ার জবর সিনের জজম ওয়াস কিসের কায়দা হয়েছে জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ওয়ার জবর সিনের জজম ওয়াস ওয়ার জের উই কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়ার জের উই সিনের পেশ সু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো
এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের পেশ সু সিনের পেশ সু এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু সম্মানিত দর্শক আমরা অনেকেই এই জায়গাটাতে অনেক ভুল করি আসলে আমরা এই উচ্চারণটাকে অনেককেই ভুল করে ফেলি উচ্চারণ করতে গিয়ে ভুল হয়ে যায় এই জন্য একটু খুব মনোযোগ সহকারে শুনবেন এইখানের উচ্চারণটা হবে ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু এখানে বি অনেকেই বলে বি আসলে বি হবে না ইউ ওয়াস বিস হবে না ইউ ওয়াস উই সু এখন আমরা একসঙ্গে উচ্চারণ করব ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু ফায়ের জেরিয়া জুম ফি ফায়ের জেরিয়া জুম ফি কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হলো জেরের বাম পাশে জজুমওয়ালা ইয়া মাদের আরাফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ফায়ের জেরিয়া জুম ফি এখন আমরা শুরু থেকে একবার পড়ি আল্লাযী ইউওয়াসউইসু ফি আল্লাযী ইউওয়াসউইসু ফি সাদের পেশ সু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সাদের পেশ সু দালের পেশ ওয়ার জমদু দালের পেশ ওয়ার জমদু কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হলো পেশের বাম পাশে জজুমালা ওয়াও মাদের আরাফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় দালের পেশ ওয়ার জমদু রয়ের জের নুনের তাসদীদ রিন রয়ের জের নুনে তাসদীদ রিন কিসের কায়দা হয়েছে ওয়াজিব গুন্নার কায়দা হয়েছে ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না রয়ের জের নুনে তাসদীদ রিন নুনের জবর খালি আলিফ না নুনের জবর খালি আলিফ না কিসের কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হয়েছে মাদ্দে তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরাফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় নুনের জবর খালি আলিফ না সিনের জের সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জের সি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হবে সু দু রিন না সি সু দু রিন না সি এবার একসঙ্গে উচ্চারণ করব সুদুরিন নাসি এরপর আছে ওয়াকফ করলে এই জায়গায় মধ্যে আরজির কায়দা হবে মধ্যে আরজির কায়দা হলো মাদ হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন নাস সুদুরিন নাস আমরা এখন আয়াতের শুরু থেকে একবার পড়ব الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس তারপরে আয়াতে আসি মিমের জের মি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় মিমের জের মি নুনের জবর লামের জজম নাল নুনের জবর লামের জজম নাল
কিসের কায়দা হয়েছে? জজমের কায়দা হয়েছে। জজমের কায়দা হলো জজম ওয়ালা আরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। নুনের জবর লামের জজম নাল, মি নাল, মি নাল, একসঙ্গে মিনাল, 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 মিনাল। জিমের জের নুনের তাসদীদ জিন, জিমের জের নুনের তাসদীদ জিন। কিসের কায়দা হয়েছে? তাসদীদের ওয়াজিব গুন্নার কায়দা হয়েছে। ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না। জিমের জের নুনের জজম, জিমের জের নুনের তাসদীদ জিন। নুনের জবর না, নুনের জবর না। তায়ের জের তি, তায়ের জের তি। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের জের তি, ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। জিন না তি, জিন না তি, জিন না তি, একসঙ্গে উচ্চারণ করব। জিন্নাতি, 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 মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। ওয়ার জবর নুনে তাসদীদ ওয়ান, ওয়ার জবর নুনে তাসদীদ ওয়ান। কিসের কায়দা হয়েছে? ওয়াজিব গুন্নার কায়দা। ওয়াজিব গুন্নার কায়দা হলো নুনে বা মিমে তাসদীদ থাকিলে ওয়াজিবে গুন্না। ওয়ার জবর নুনে তাসদীদ ওয়ান। নুনের জবর খালি আলিফ না, নুনের জবর খালি আলিফ না। কিসের কায়দা হয়েছে? মাদের তবাইর কায়দা। মাদের তবাইর কায়দা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ। মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুনের জবর খালি আলিফ না। সিনের জের সি, সিনের জের সি। কিসের কায়দা হয়েছে? হরকতের কায়দা হয়েছে। হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সিনের জের সি। এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করা হবে। ওয়ান না সি, ওয়ান না সি, ওয়ান না সি। এবার একসঙ্গে উচ্চারণ করবে। ওয়ান নাসি, ওয়ান নাসি, ওয়ান নাসি। এখানে ওয়াকফ আছে। ওয়াকফ হলে এটার কায়দা হবে মধ্যে আরজির কায়দা হবে। মধ্যে আরজির কায়দা হলো মদ হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন ওয়ান নাস, ওয়ান নাস। আয়াতের শুরু থেকে আসি। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সূরা নাস তাসবিহ সহ প্র্যাকটিক্যালি বানান, উচ্চারণ এবং রিডিং কিভাবে পড়তে হয় এটা আমরা শিখলাম। আমরা এখন সূরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করব। ইনশাআল্লাহ আপনারা সকলেই খুব মনোযোগ সহকারে শুনবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس।
الناس সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা সূরা নাস তাজবিদ সহ প্র্যাকটিক্যাল বানান, উচ্চারণ ও রিডিং শিখলাম। আপনারা কোন সূরা শিখতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আমার অপর ভাই বোন এখান থেকে শিখতে পারে এবং পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। আসলে আপনারা আমার মাধ্যমে যদি কেউ কোরআন তেলাওয়াত শেখে বা পড়তে পারে, সে যতদিন সেই কোরআন তেলাওয়াত করবে, যতদিন সে ওই কোরআন তেলাওয়াত করবে, সে যতটুকু নেকি অর্জন করবে, নেকি কামাই করবে, সব হাসিল করবে, তার একটা অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই ভিডিওটিকে দ্বীনের জন্য, কোরআনের জন্য সকলেই বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।